দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলি, ওরে হঠাৎ কেন বৃষ্টি দিয়া, হঠাৎ টেনশনে পালাইলি মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, আউয়ালে আখেরে মাওলা তুই রে, তোর মালিককে। প্রচুর তুফানের ভিতরে আপনারা বলেন নৌকা না ডুবায়া ভাষায় রাখার মালিককে। এই জন্য আমার যুবক, বেশি লম্বা চূড়া আলোচনা আজ হবে না, আপনাদের কাহারও বিরক্তের কারণ হব না, তবে আপনারা জবান খুলে আওয়াজ করে বলুন, এই মাহফিলটা আমরা যারা এসেছি, আমাদের পর্দার উপরে প্যান্ডেলের উপরে বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টি আমাদের মাথা ভিজতেছে, একটু মনের মধ্যে খারাপ লাগতেছে বোধহয়, কিন্তু আপনার এই মাহফিলের পাশে অনেক গুরুস্থান আছে রে, ওই গুরুস্থানে দিনে রাইতে যখন বৃষ্টি হয়, বন্যার পানি কিংবা ঝড় বৃষ্টির পানিতে কবর ভেসে যায়। কথা বলেন ঠিক না? এই দেহটায় চিরদিন মাটির ঘরে পড়ে থাকবে, আর বৃষ্টিতে ভাসবেন, হাড্ডিগুলো পড়ে থাকবে। যত লাট বাহাদুরি হোক, আল্লাহ তাদেরকে ধ্বংস করতে বড় কামানের ব্যবহার করে নাই। নমরুদকে ধ্বংস করার জন্য ল্যাংরা মশাই যথেষ্ট ছিল, ফেরাউনকে ধ্বংস করার জন্য অথই সাগরে নীল নদের পানি যথেষ্ট ছিল, আবু জাহিলকে শেষ করে দেওয়ার জন্য দুইটা ছোট্ট বাচ্চাই যথেষ্ট ছিল। এখন পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা মাজারকে আক্রমণ করেছো, যারা লাশ তুলে কবরে লাশ তুলে আগুন ধরে পুড়িয়ে দিয়েছো, তোমাদের অবস্থা সেই নমরুদ ফেরাউনের মতোই হবে। কথা বলেন। যারা নবীকে শ্রেষ্ঠ মানবে না, তারা কাদিয়ানি। আমরা ক্ষমতায় আসলে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করব, এদের বিরুদ্ধে রাষ্ট্রীয় অ্যাকশন নিব। তারা এই কথাটা লেখার এখনো সাহস পায় না। এরা মডারেট ইসলাম না, মডারেট মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকের গোষ্ঠী। আবার আমার কাবিনে উল্টা পাল্টা কথা বলি বেটা। আমি ইসলাম চাই না, কেন বলছে চাই না? আমরা সুন্নিরা ইসলাম চাই না কে বলছে? সুন্নিরা ইসলামকে ধারণ করে, আর তোমরা ইসলামকে নিজের স্বার্থে ব্যবহার করো। আমি যা বলছি তাই সঠিক কথা বলছি। এখন আমি বলছি, এটা আমার কথা না, এই দেশে 75% সুন্নিদের কথা। আমি সেই কথাগুলো মাঠে বলছি, বলতে থাকবো। আমি মৃত্যুর পরোয়ানা করি না। কথা বলেন ঠিক কি না বলেন? এখন এই কথা লিখতে সাহস পাই না। ডাল মে কুচ কালা হে। মাজার 90টা মাজার ভাঙ্গার পরও যেই মুসলমানরা নিন্দা পর্যন্ত জানায় না, এটা দুর্বিসন্ধি মনে হয়। কথা বলেন ঠিক কিনা? কাদিয়ানীদের ব্যাপারে কি হুঙ্কার মারছে এখন কোন কি লেগা? শুধু একটাবার কও না যে আমাদের মধ্যে পারস্পরিক যে আকীদার দ্বন্দ্ব আছে, আমরা 5 জন, এমুকে 5 জন, এমুকে 5 জন, এমুক দলের 5 জন, আমরা এক জায়গায় বসমু। এইটা সরেন দিকে, আমরা এক জায়গায় বসমু। রাজি আছেননি? আচ্ছা, আপনারা রাজি আছেননি? এই দেশে যত ইসলামী দল আছে এদেরকে ডাক দেন। আমি প্রস্তাব করতেছি, আমি আহ্বান করতেছি, এদেরকে বলেন যত দল আছে তাদের মুখপাত্র যে 5 জন, এই 5 জনকে নেন, অথবা 3 জন নেন, আমরা 3 জন নিমু। কোথায় বসবেন? বসেন, বৈষম্য বলবো আপনার সাথে আমার সমস্যা কি, এই সমস্যা ফাইন্ড আউট করেন। আপনার সমস্যা কি ফাইন্ড আউট করেন, আপনার সমস্যা কি ফাইন্ড আউট করেন, আমার সমস্যা আপনার সাথে কি আমি ফাইন্ড আউট করব। এখন দেখব সবার অভিযোগের ভিত্তিতে আমরা কোনো রাজনৈতিক সূত্রে শেষ করব না, আমরা কোরআন সুন্নাহর মাধ্যমে শেষ করব। যদি শেষ করতে পারি, লেখকে রাখেন, লেখকে রাখেন, আমরা কারো পিছে ঘুরতেইব না, আমাদের পিছে সবাই ঘুরবে। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। এটাও বাস্তব যে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে পেয়েছেন, পিছনে নামাজ পড়েছেন, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছেন, তাদের সাহচর্য পেয়েছেন। এই যে নিয়ামতপূর্ণ জায়গা থেকে নিয়ামত প্রাপ্ত যারা, এবং যারা নিয়ামত প্রাপ্ত হয়ে দুনিয়াতে এসেছেন, এদের অনুসরণ অনুকরণ করলেই আমাদের হৃদয়টা আলোকিত হবে। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ যখন মারা যায়
তখন সেই মানুষটার নামের আগে আমরা লিখি মরহুম। কি লিখি? মরহুম। আর একজন ওলি আল্লাহ যখন দুনিয়া থেকে চলে যায় আমরা লিখি মাগফুর। কি লিখি? মাগফুর। আর সাহাবায়ে কেরাম যারা দুনিয়াতে এসেছেন তারা হলো আল্লাহর পক্ষ থেকে মাহফুজ, আর নবীগণ হলো মাসুম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কনসেপ্ট যেই ধর্মীয় গোষ্ঠীর মাঝে থাকবে না, এটা কখনো সঠিক ধর্মীয় গোষ্ঠী হতে পারে না। আমার দেশে অনেকে আছে যারা তাদের স্বার্থের জন্য কিছু অংশ মানে, আবার কিছু অংশ গোপন করে। আছে না নাই? ওরা সাহাবায়ে কেরামেরও ভুল ধরতে চায়। আমাদের দেশে ইসলামের মুখপত্র অনেক দল আছে যাদের লেখার মধ্যে দেখবেন, অসংখ্য লেখার মধ্যে দেখবেন শুধুমাত্র মানে পাক পান্ডাদের ওয়াজ তো করেই না, আহলে বাইতের ওয়াজ তো তাদের মুখ দিয়ে আসেই না, বরং তারা তাদের স্বার্থের জন্য ইসলামটাকে একটু একটু ব্যবহার করে। এমন দল আছে না নাই? এমনি কয় চিটাগাংয়ের মানুষ আছে, আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? এই তো চিটাগাংয়ের মতো বোঝা যেতেছে। আমি তো ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আমি তো বুঝি না। আমি আস্তে আস্তে শিখতেছি। আপনারা কেন আছেন? কিছু হয়েছে তো ভালো আছেন না? আচ্ছা, কিছু হয়েছে তো? আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে আরো অনেক হবে। মারহাবা জোরে কর। এবার তো গত মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রায় 14টা মাহফিল করছে চট্টগ্রাম, আগামীতে প্রায় 19টা। মারহাবা কর। তাহলে এক মাস মিলাই ফেলবো, তাহলে অনেক ভাষা শিখে ফেলবো, ঠিক না? তাহলে আপনারা জবান খুলে বলুন, বৃষ্টি দেওয়ার মালিক কে? আরে দিনের বেলা সূর্য দিয়া মাশাআল্লাহ, দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলি, ওরে হঠাৎ কেন বৃষ্টি দিয়া, হঠাৎ টেনশনে পালাইলি, মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই। কথা কোন ঠিক কিনা? আরে বুয়ালা মাসে গিলে খাইলো ইউনুস নবী রে, আরে ইউনুস নবী রে, ওরে দুয়া ইউনুসের উসিলাই, দুয়া ইউনুস সিলাই বাঁচাইলা তারে, মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই। পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলি, নূহ নবীর পোলা পানিতে ডুববা মরছে। কথা কোন ঠিক না বেঠে? তার নামটা কি ছিল? কেনান। নামটা কি ছিল? আরে পানিতে ডুবাইয়া মাওলা কি খেলা দেখাইলি, ওরে ঝড় তুফানে নূহ নবীর ঝড় তুফানে কিস্তি কেন বাসাইলি, মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই। বৃষ্টি দেওয়ার মালিক কে? প্রচুর তুফানের ভিতরে আপনারা বলেন নৌকা না ডুবায়া ভাষায় রাখার মালিক কে? এই জন্য আমার যুবক, বেশি লম্বা চূড়া আলোচনা আজ হবে না, আপনাদের কাহারও বিরক্তের কারণ হব না, তবে আপনারা জবান খুলে আওয়াজ করে বলুন, এই মাহফিলটা আমরা যারা এসেছি, আমাদের পর্দার উপরে প্যান্ডেলের উপরে বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টি আমাদের মাথা ভিজতেছে, একটু মনের মধ্যে খারাপ লাগতেছে বোধহয়, কিন্তু আপনার এই মাহফিলের পাশে অনেক গুরুস্থান আছে রে, ওই গুরুস্থানে দিনে রাইতে যখন বৃষ্টি হয়, বন্যার পানি কিংবা ঝড় বৃষ্টির পানিতে কবর ভেসে যায়। কথা বলেন ঠিক কিনা? এই দেহটায় চিরদিন মাটির ঘরে পড়ে থাকবে, আর বৃষ্টিতে ভাসবেন, হাড্ডিগুলো পড়ে থাকবে। আজকে আমি দেখলাম একটা কবর, কবর যখন করতে গেছে দেখলাম কাপড়ের ভিতরে মাথার খুলিটা, এই চামড়া থেকে গোশত গোলা উঠে গেছে,
এত সুন্দর নাকটা মিশে গেছে, চোখ দুইটা হারিয়ে গেছে, মাথার চুল চামড়া সব উঠে গেছে, শুধুমাত্র মাথার খুলিটা পড়ে আছে। এত সুন্দর দেহটা কবরের ভিতরে পড়ে থাকে গো। এইভাবে তো আপনার দেহটা পড়ে থাকবে, আমার দেহটা পড়ে থাকবে। আজকে বৃষ্টি বিঘ্নিত মাহফিলে আল্লাহর কাছে এতটুকু বলবো, আল্লাহ গো, আমাদের আপনজন যারা কবর দেশে চলে গেছে, এদের বডির নিচে আর কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দিও। আমার যুবক, নবী ছাড়া কবরে যাওয়া আপন হবে না, কথা বলেন ঠিক কিনা? পলকে জীবন দিয়ে দেব যদি নবী আপনায় পাই, কথা কোন ঠিক কিনা? ওগো আর জি আমার এই জীবনে একবার দেখা দাও, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া হাবিবাল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, ঠিক কিনা? এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন কোরআনের আর হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের বাবার চাইতে, তোমাদের মায়ের চাইতে, তোমাদের সন্তানের চাইতে, এরপরে লাস্টে কয় ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীরে ভালোবাসবা না ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, ঠিক কিনা? এই জন্য আমরা সুন্নি যারা আহলে বায়তকে আমরা ঈমানের অবিচ্ছেদ্য অংশ মনে করি, সাহাবায়ে কেরামদেরকে তাজিম তাকরীম করি, নবীজিকে জানের চাইতে বেশি মহব্বত করি। ও বন্ধু রে, প্রকৃত সুন্নি যারা তারা কখনো নবীর বিরুদ্ধাচরণ করে না, নবীর সঙ্গে শব্দ চয়নে বেয়াদবি করে না। আর যাদের অন্তরে নূর নাই, যাদের অন্তরে হেদায়েতের নূর নাই, তারা দেখবেন উঠতে বইতেই আমার নবীর সম্মান আলোচনা করতে যাইয়া আমার নবীর সনে অনেক ধরনের শব্দ চয়ন করে বেয়াদবিমূলক এমন মানুষ সমাজের মধ্যে আছে না নাই? এই চট্টগ্রামে আমার মাহফিলের পাশেই তো কওমি মাদ্রাসা, সবচাইতে বড় মাদ্রাসা কওমি মাদ্রাসা এখানে আছে। ওনারাও কিন্তু আমাদের আকীদার সঙ্গে কিছু আকীদা মিলে যায়, ওনারাও কিন্তু নবীকে হায়াতুন নবী মানে। কথা বলেন না গেলে যেটা মানে এটা কোন যেত না, যে মানবে, যে নবীর সম্মান করবে, আমরা এটা কমু। যে জায়গাতে অসঙ্গতি আছে সেটাও আমরা বলবো, কথা বলেন ঠিক কিনা? ওনারা আমার নবীজিকে হায়াতুন নবী মানে, ওরা আমার নবী যে হাসর মাঠে শাফাত করবে এটাও মানে। কিন্তু আমাদের এই স্পিকার দইরা অনেক মানুষ আছে যারা ওয়াজের মধ্যে ওইটা বলে আমার নবী নাকি মরে পচে গলে গেছে। এরাও তো মৌলবী, আমিও তো মৌলবী, তাহলে দুই মৌলবীর মধ্যে পার্থক্য আছে না নাই? আবার এই স্পিকার দইরা অনেক মানুষ এইভাবে বলে হাসরের ময়দানে নবী সুপারিশ করব দূরের কথা, নবী নাকি নিজের জন্য নিজে পেরেশানি নাফসি নাফসি করবে। নবী কি নিজের জন্য পেরেশানি হবে নাকি উম্মতের জন্য? এই আওয়াজে মানি না, জোরে বলেন কার জন্যে? তাইলে এখন বোঝা গেল এই ওয়াজের ময়দানে শুধুমাত্র আবাকাবা জুব্বা দেখলে মুমিন হওয়া যায় না। মুমিন হইতে গেলে পূর্ব শর্ত আর আমল যদি আল্লাহর দরবারে কবুল করতে হয় তাহলে পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? হায়রা কি দিয়া বুঝাবো? বৃষ্টির মধ্যে পটিয়া থানাহাটের মানুষ যেইভাবে বসে আছেন, আমার তো মনে হয় আবু জাহিল্লা নবীর পিঠ মুবারকের ভিতরে উটের নারী বড়ি চাপায়া দিছে, জোরে কা নাউজুবিল্লাহ। ওই মুহূর্তে যদি আমরা তাকতাম
উটের নারী বুড়ি আমাদের পিঠে লইতাম, তীরের আঘাত আমাদের বুকে লইতাম, পাথরের আঘাত আমাদের মাথায় লইতাম। এরপরে মোস্তফার বদন মুবারকে একটা পাথর আর তীরের আঘাত লাগতে দিতাম না। কথা বলেন ঠিক কিনা? কারা কারা একমত হাত তুলে দেখাইতেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। তাইলে আমরা তো বলতেই পারি পাইলে নিরালাহি গো নবী। একদম মনোযোগ দিয়ে পড়েন, তাইলে দেখি বৃষ্টিটা আল্লাহ পাক দয়া করে। কেন বলেন? এরা শিরিক বুঝে না, পীড়িত বুঝে না। নবী কই আমার উম্মত শিরিক করবে, এটা নিয়ে আমি ভয় করি না। শিরিকে তো সহজে করবে না। কারণ কেন জানোনি রে? এরা কিন্তু বাজান জিয়ারত বুঝে না, মহব্বত বুঝে না, ইবাদত বুঝে না, শিরিক বুঝে না, পীড়িত বুঝে না। কথা কোন ঠিক কিনা? হুদাইবিয়ার সন্ধির পর উরওয়া ইবনে মাসউদ, উরওয়া ইবনে মাসউদ তিনি তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। এরপরও বিভিন্ন জায়গায় তিনি যাইতেন আর ঘুরে ঘুরে তথ্য আনতেন। তিনি ওই সকল লোকের কাছে প্রতিনিধি হয়ে যাওয়ার পর তিনি শুধুমাত্র একটা কথাই বলতেন, আল্লাহর কসম সাহাবায়ে কেরাম নবীকে যেমন ভাবে মহব্বত করে, এদের মহব্বত দেখলে আশ্চর্য হয়ে যাওয়া লাগে। কয় কেমন মহব্বত দেখেন। তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আমি যখন প্রতিনিধি হইয়া যাইতাম দেখতাম সাহাবীরা কেমন ভাবে মহব্বত করতো আমার নবীরে। আমার নবী যখন উযু করতেন, উযু করার সময় যখন তিনি কুলি করেন, কুলি করার সময় যখন কাশ মুবারকটা ফেলতেন, ওই কাশ মুবারকটা সাহাবায়ে কেরামের হাতের মধ্যে নিয়ে নিতেন আর চেহারার মধ্যে প্রসাদনী হিসাবে ব্যবহার করতেন। সূরা সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন, আমার নবীজিকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন। নবী যখন হুকুম দিত, এই হুকুমটা পালন করার জন্য তারা দ্রুত ঝাঁপিয়ে পড়তো। এখন আমার নবীর প্রেমিক হইলে এই মুহূর্তে কেউ যদি আমার নবীরে গালি দেয়, আমার নবীর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলে, আমরা কি চুপচাপ খানকায় বসে থাকবো নাকি রাজপথে নেমে পড়বো? রাজি আছি না নাই? এটার নাম হলো ঈমান। এই ঈমান লাগবে। সাহাবায়ে কেরাম বলে, ওই প্রতিনিধি বলতেছেন আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, আমার দলের কিছু তথ্য আনার জন্য আমি যাইতাম, যাইয়া দেখতাম আমার নবী যখন উযু করতেন, উযুর পানিগুলো সাহাবায়ে কেরাম নিজেরা নেওয়ার জন্য কারাকারি শুরু করতেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এমন ভাবে কারাকারি করতেন, নবীর কাশ মুবারক যখন হাতের মধ্যে নিয়া চেহারার মধ্যে মালিশ করতেন, মালিশ করে রাস্তায় যখন বের হতেন, অন্যান্য মানুষ বলতো নবীর কাশ মুবারক থেকে মেশকে হাম্বরের গ্রান বাহির হইত। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী কাহারো মতো। নবীর সম্মান দিছে কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। কে দিছে? ওয়ারাফানা। বলেন না কেন ওয়ারাফানা লাকা যিকরুক। নবীর সম্মান আল্লাহ বাড়াইছে, এতে কোনো সন্দেহ? বলেন আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সনে বেয়াদবি করলে, নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি?
হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফ খুইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি? সুবহানাল্লাহ। কোরআন হাদিস খুলে দেখো, নবীর উপরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ। যদি কারো বেড়ে যায় সব আমল বরবাদ হইবে তোমার। নবীর সঙ্গে গাদ্দারি কইরা নামাজ পড়লে লাভ হইব নি? ইমান কি আছে না গেছে? আর জোরে গেছে। নবীর সঙ্গে বিয়াদবি কইরা কপালে দাগ ফালাইলেও লাভ হবে না, নবীর সঙ্গে গাদ্দারি কইরা হাঁটুর মধ্যে দাগ ফালাইলেও লাভ হবে না। নবী রাজি, আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? নবীকে পাইলি আল্লাহ রাজি হইয়া যাবে রে, কারণ আমার নবী হইল আল্লাহ দেখার আয়না। আর কি বলতাম কোন, আর কি কথা আছে বলেন? এত বড় সিরিয়াসলি খবর, নবী হলো আল্লাহর সাক্ষী, এই কথাটা যার হৃদয়ে থাকবে, নবী হলো আল্লাহ দেখার আয়না। আর নবীর মহব্বত হলো ইবাদত কবুলের পূর্ব শর্ত। নবীর বিরুদ্ধে গাদ্দারি কইরা মক্কা মদিনায় কেন জিন্দেগি ভর সাজদায় পড়ে থাকলো কোনো লাভ হবে না। কথা বলেন। আল্লাহু আকবার, জোরে বলেন। এই যে হাদিসটা আমি বললাম শুনেন, সালাসু মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। ঈমানের স্বাদ কারা পাবে জানেন নি? কায় মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। বলা হয়েছে ঈমানের স্বাদ তারা পাবে যাদের অন্তরে আল্লাহ এবং নবীর ভালোবাসা আছে, কারণ নবীর প্রেম বিনে আল্লাহকে পাওয়া যাবে না। এই জন্য আমার যুবক, ঈমান হলো এমন একটা সম্পদ, যে ঈমানটা না থাকলে আপনার আমল বরবাদ হইয়া যাবে। এই আমার পটিয়া থানা হাটের বাবারা, নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে কাতাদা। জবানটা খুলে বলেন না নামটা কি? এই আওয়াজে মানি না, জোরে বলেন নামটা কি? ওই কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা যুদ্ধে গেছেন, যে যুদ্ধে সন্তান ছিল দুইটা। তার সন্তান না, যে যুদ্ধের ভিতরে সন্তান হলো দুইটা। এই দুইটা সন্তান ছোট ছোট সন্তান। নবী বলছিল, তোমরা কেন যুদ্ধের ময়দানে যাইবা? পাথরও তো আলগাইতে পারো না, তীরও তো মারতে পারো না। নবীকে দুইটা সন্তান কয়, নবী গো, আমরা পাথর আলগাইতে পারি না, তীর মারতে পারি না। এরপরে ইয়া রাসূলুল্লাহ, আমরার মনে চায় আপনার সঙ্গে আমরা যুদ্ধের ময়দানে আপনার পাশে পাশে থাকার জন্যে। আজকে মাহফিলটা তাকায় দেখেন, অনেক ছোট ছোট পোলাপানের উপরে নামাজ ফরজ হয় নাই, রোজা ফরজ হয় নাই। এখন যদি বলে আব্বু রে, তোমাদের উপরে রোজা ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই, তোমরা মাহফিল আসলা কি লেগা? এরা উত্তর দিবে, হুজুর আসছি একমাত্র নবীর শান শুনলে বড় ভালো লাগে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, ছোট্ট বাচ্চার উপরে, যার উপরে রোজা ফরজ হয় নাই, সেই বাচ্চা যদি রোজা রাখা দেয়, ছোট বাচ্চা যাদের উপরে নামাজ ফরজ হয় নাই, সেই বাচ্চা যদি মার পাশে দাঁড়াইয়া, বাবার পাশে দাঁড়াইয়া নামাজ পড়ে,
এই নামাজটা কোথায় যাবে? হাদিস শরীফের মধ্যে আছে, যেই বাচ্চার উপরে নামাজ ফরজ হয় নাই, এই বাচ্চাও যদি মার সঙ্গে দেখা দেখি রুকু সাজদা করে, তাকেও সওয়াব দেওয়া হয়। কিন্তু এই সওয়াবটা সন্তানের মা বাবার আমল নামায় প্রদান করা হয়। এই ছোট বাচ্চা যদি মারা যায়, এই ওঠো না, ওঠো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও, দাঁড়াও বাবা, ওই দেখেন বয়স কতই, এটা দেখ, এটা দেখবে, দাঁড়াও দাঁড়াও, এই বয়স কতই, 7 8 6 7 8 এরকম, এই দেখেন শুরু হচ্ছে, এই যে এই বাচ্চা আল্লাহ তাআলা অনেক বড় করুক, আমিন কোন। এমন অনেক বাচ্চা আছে যারা ছোটবেলায় মারা যায়, কিন্তু বাবা কবরে যাওয়ার পরে ফেরেশতারা আইসা তাকে উঠায় কয় মার রাব্বুকা। বাচ্চা বলবো মা এটা কি কয়? বাচ্চা বলবো মা এটা কি কয়? পিছন দিক দিয়ে একজনে কইব রাব্বি আল্লাহ। কসম খারাই গেছে রে বাবা, এত ডিপলি ঢুকতে চাইছিলাম না পরিবেশগত কারণে, এরপর না বলে নাই। এই প্রেমিকগুলা একটাই সমান 100। যারা ঝড় তুফান বৃষ্টিতে যারা উপেক্ষা করে রাত্রে একটার সময় যারা থানাহাটের মাহফিলকে অলঙ্কিত করেছে, এরাই হলো পটিয়া থানাহাটের শ্রেষ্ঠ গর্বিত সন্তান। কথা বলেন ঠিক কিনা? এদেরকে ছাইয়া দিলে বাতিল পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর কথা আমরা মানি কি মানি না? নবীকে মহব্বত করি কি করি না? নবীকে আমরা জীবনের চাইতে মহব্বত করি, হাত তুলে বল ঠিক কিনা বল। প্রেমিকের পক্ষে আল্লাহ আছে না নাই? এইটা সরাইলেন পরে সরান কি ফিডা সিডাই না ভালো রাখছে না ফাত্তর মাত্র দিয়া। এই যে এখন যদি এটা আমি খেলা দিই, এই ফাত্তরটা ফলে অ্যাক্সিডেন্ট করতো না, এটা দুঃখজনক বিষয়। কিন্তু আমি কিন্তু বুঝতেছি না কিছু, সরেন বুঝেন না কিছু। এই যে এখন যে খেলা দিচ্ছি এটা উইরা যে মাথা পড়লো পরে কত বড় বড় ইট দেখছি। হুট করে একটা উইরে গে ফলে পরে আমি এমনি আমার নামে মামলা করে দেয়। মাওলা তুই রে তুই, আওয়ালে আখেরে মাওলা তুই রে তুই। কথা কোন ঠিক কিনা? বৃষ্টি দিয়া বন্ধ করো কি বা খেলা খেলা। আরে দয়া করে আসে কি গনের মনের তালা খোলো, মাওলা তুই রে তুই, মাওলা খেরে মাওলা তুই রে। কারা কারা বেজার হাত তুলেন? কি আশ্চর্য, অনেক বেজার মানুষ। তাহির উদ্দের সাথে এত হিংস্র। ও জোশে তুলি বলছেন, জোশে হলে যায় যাচ্ছে, হুশে হলে যায় নাই। কারা কারা খুশি একটু হাত তুলে স্লোগান লন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্নি সুন্নি। আল্লাহু আকবার, জোরে কর। আপনারা মনে হয় আমার কথা একটু রাগ করতেছেন। এই ছোট্ট ছেলে, তুমি সবার সামনে বসলা কেন? এই বসো বসো, লড়ো না লড়ো না। কেন সামনে বসছে এটার বিচার আজকে করলে হবে না, কারণ নবীর প্রেমের বেলায় সিনিয়র আর জুনিয়র নাই। কথা কোন ঠিক না বেটি? ওই দুইটা বাচ্চা নবীরে শুধুমাত্র তারাই ভালোবাসবে, ওরাই শুধুমাত্র নবীর সঙ্গে জিহাদ করবে, ওরাই শুধু জীবন দিয়ে গর্বিত হবে। আমাদের কি মনে চাই না নবীর জন্য জীবন দিতে? সুবহানাল্লাহ বলেন। ভাবছিলাম আজকে চিল্লাইতাম না, ঠান্ডা ঠান্ডা। এরপরে তো নবীর মহব্বতের বেলায় তো আর ঠান্ডা থাকতে পারি না। হাত বান্দিবি, পা বান্দিবি, মন বান্দিবি কেমনে? কথা কোন ঠিক না বেঠে? এবার ছোট বাচ্চাকে ইয়া রাসূলুল্লাহ আমরাও যাব। এই বাচ্চাটাই যুদ্ধের মাঠে দুইটা কয়, খালি ঘুরতাছে, ডাইনে যায় একটা, বামে যায় আরেকটা। সাহাবীরা কয় এই তোমরা যুদ্ধ করো না, তোমরা যুদ্ধ করো না, এরপরে তোমরা আবার কি যে বলে পাথরও মারো না, অনর্থক আসলা কেন?
আমরা কেন আসছি আমরাটা আমার মনেই আছে সুবহানাল্লাহ রে। একটু পর এক সাহাবীরে কয় কাফেররা নেতাটা কেডা? কয় নেতাটা হইলো ওই যে আবু জাহিল। ও আচ্ছা এটা নি। দুই ভাইয়ে সুন্দর করে যুক্তি পরামর্শ করে আবু জাহিলরে আপনি বুঝছেন ঘটনাটা কি এখানে, যে যত লাট বাহাদুরি হোক আল্লাহ তাদেরকে ধ্বংস করতে বড় কামানের ব্যবহার করে নাই। নমরুদকে ধ্বংস করার জন্য ল্যাংরা মশাই যথেষ্ট ছিল, ফেরাউনকে ধ্বংস করার জন্য অথই সাগরের নীল নদের পানি যথেষ্ট ছিল, আবু জাহিলকে শেষ করে দেওয়ার জন্য দুইটা ছোট্ট বাচ্চাই যথেষ্ট ছিল। এখন পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা মাজারকে আক্রমণ করেছো, যারা লাশ তুলে কবরে লাশ তুলে আগুন ধরে পুড়িয়ে দিয়েছো, তোমাদের অবস্থা সেই নমরুদ ফেরাউনের মতোই হবে। কথা বলেন আমার ভাইরা, রাগ করবেন না আমার সাথে। ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়া লা ইয়ামহুল, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়া লা ইয়ামহুল। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আওয়াজ করে বলুন, আমরাও সেই রবকে পরিপূর্ণভাবে মানতে চাই কি চাই না? রবের বিধান প্রতিষ্ঠায় যদি জীবন দিতে হয়, জীবন দিতে রাজি আছি না নাই? এই জন্য সুন্নিরা নবীকে যদি কেউ গালি দেয় সুন্নিরা সহ্য করতে পারে না। এই জন্য আমি বলবো ভাইয়ের আমার, এই পটিয়া থানাহাটের আশেপাশে যারা আছেন এখনো সময় আছে, ঐক্যবদ্ধ হন এবং যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে এবং সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে, পাকে পাঞ্জাতের বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, অর্থাৎ আল্লাহর বিধানাবলীর বাইরে যারা কথা বলবে, আমরা তাদের বিপরীত অবস্থান নিয়ে এই দেশটাকে নবীর প্রেম দিয়া শান্তির নিকেতন বানাইতে চাই। রাজি আছেন না নাই? আরো বড় করে আছেন না নাই? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন কন। তুমি জীবন তুমি মরণ আধার ঘরে, একটু সাউন্ডটা তুলে দেন। তুমি জীবন তুমি মরণ আধার ঘরে, আহা তুমি মুদের পাড়ের তরি, তুমি নিদান কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান কি তুমি তো যুদ্ধের মাঠ থেকে পলাই যাবে গা কি? আচ্ছা যা, তুমি ওয়াজ বুঝো না বুঝো, যাওয়া তো যাবে না বাবা। মাহফিলে আসাটা তো আল্লাহর নিয়ামত। কথা বলেন ঠিক কি? চলে যাওয়াটা দুর্ভাগ্য। কি ভাগ্য? দুর্ভাগ্য। আবার ওযু করে আইসো, মারহাবা জোরে গো। সবসময় ওয়াজ আসবেন ওযু করে, এমন সবসময় মাথা টুপি নিয়ে আসবেন, মারহাবা গন। একটা জবানও বন্ধ রাখবেন না, আর ডানে বামে কথা বলবো না। একটা মধুর কথা বলে দিয়ে যায়, করুণ একটা কথা বলে যায়। এই জন্য আমার যুবক ভাইরা রে, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, তাদের অবস্থা ফেরাউনের মতো হবে। কথা বলেন ঠিক কিনা?
সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? নবী শুধু হেরা গুহার মধ্যে ধ্যান করে নাই, আমার নবী শুধু খানকায় বসে থাকে নাই। যখন দিনকে ধ্বংস করার জন্য একটা মহল চলে এসেছে, আমার নবীকে নিঃশেষ করে দেওয়ার জন্য যখন একটা চক্র লেগে গেছে, আল্লাহর নির্দেশ ছাড়া তো নবী কোনো কথা বলে না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীর কথাই কার কথা? এই তো ওয়াজ বোঝে না, নবীর কথা কার কথা? নবীকে আল্লাহর নির্দেশের বাইরে কথা বলে? আল্লাহর হাবিব যখন যুদ্ধের ময়দানে গেছে গো, ওই মুহূর্তে একটা সাহাবী আয়েশা নবীর কাছে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবী, যুদ্ধ করতেছি বাড়িতে কেবল নববধূ, আমি এসেছি যুদ্ধের ময়দানে, মনে মনে বলেছি প্রথম যুদ্ধে এসে তো সৌভাগ্যবান হয়ে গেলাম, আপনার নেতৃত্বে আপনার সেনাপতিত্বে আমি যুদ্ধ করতেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি যুদ্ধের সময় আমার এই যে চোখটা আছে, চোখটা ফেলে দিয়েছে, এই চোখটা আমার গালের মধ্যে জ্বলতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মেহেরবানি করে আমার চোখটা ভালো করে দেন। জবানটা খুলে কোন, চোখ ভালো করার মালিক কে? বাস বুঝাইতেছি বাজি, নবীরে কেউ নবী চোখ ভালো করে দেন। ওই যে আমরা যারা শিরিক, খালি শিরিক খুঁজে, পিরিত বুঝে না, ডাক দিয়ে কই, নবী গো, চোখ দুইটা ভালো করে দেন। অথচ চোখ ভালো করার মালিক কে? সাহাবারা ভালো করে জানে রে, আল্লাহ প্রদত্ত ক্ষমতা, বলে নবী ক্ষমতা আছে না নাই? এ বাবা, সাহাবাই যখন ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চোখ দুইটা ভালো করে দেন। এই কথা বলার পরে আমার নবী তার একটা ডাক দিয়া কয়, সাহাবী রে, আমি নবী তোমার কাছে জানতে চাই, এখন চলতে যে যুদ্ধের প্রথম যুদ্ধ, একের পর এক ধাওয়া পাল্টা ধাওয়া চলছে, ইন দি মিন টাইমে তুমি যে আসলে আমার কাছে, আমি তোমার কাছে জানতে চাই, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? এই কথা বলার পরে সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জান্নাত চাই না গো নবী, আমি দুইটা চোখ চাই। এবার আমার নবী রাহমাতুল আলামিনের আঙ্গুল মোবারকের মাথায়, শাহাদাত আঙ্গুল মোবারকের মাথায় জবান মোবারকের চতুর মোবারক লইয়া চোখের চতুর্পাশে এমন ভাবে লেপ দিয়া ঝুলন্ত চোখটারে টান্দা নিয়ে বসায়া দিয়া কয়, সাহাবী রে, তুমি আগের চাইতে কেমন দেখতেছো? ওই সাহাবী ডাক দিয়া গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবীজি, আপনি যখন আমার চোখটারে, ঝুলন্ত চোখটারে নিয়ে যখন চোখের গোড়ার মধ্যে লাগাইয়া দিয়া বলতেছেন, আমি আগের চাইতে কেমন দেখি? ও নবী গো, ও আল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমি আগে যেমন দেখতাম এখন আরো ভালোভাবে চোখে দেখতেছি। এখন আমার নবী বলে, যাও। এরপরে আমার নবী প্রশ্ন করেন, হে কাতাদা, তুমি আমার সাথে জিহাদ করতে এসে চোখকে কুরবানি দিলা, কিন্তু যুদ্ধের ময়দানে তুমি তোমার জান্নাত না চাইয়া তুমি কেন চোখ দুইটা চাইলা? ওই কথা বলার পর আমার নবী আপনার নবীকে সাহাবী উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, যেই কাতাদা আপনার পিছে নামাজ পড়ে, যেই কাতাদা আপনার সঙ্গে ইফতার করে, যেই কাতাদা আপনার নেতৃত্বে যুদ্ধের ময়দানে কাফেরের বিরুদ্ধে যুদ্ধের মাঠে নামছে, যেই কাতাদারে মায়া কইরা আপনি আবার হারানো চোখটারে লাগাইয়া দিয়া ফিরাইয়া দিবেন, এই কাতাদা জান্নাত চাওয়া লাগবে কেন? নবীর মহব্বতেই তো জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আরো জোরে আল্লাহু আকবার। তাই তো রাবিয়া বসরি বলছিল, আমি জাহান্নামে ডরাই না, জান্নাতের আশা করি না। জিজ্ঞাসা করে, কেন গো? কয়, আমি হইলাম জান্নাতের মালিকের পাগল, মালিক যদি আমার হয়ে যায় সব আমার হয়ে যাবে। কান্দায় না ও বান্দারি, কথা বলিলে ঠিক না বেঠি? এই জন্য যুবক
ইবাদতের বাহাদুরি আমারও নাই, নামাজের বাহাদুরি আমার নাই, রোজার বাহাদুরি আমার নাই, হজের বাহাদুরি আমার নাই। তবে একটা বাহাদুরি আছে, আমরা আমার নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ বন্ধু, কি ভাষায় বুঝাইতাম নবীর একটা সাহাবীরে যুদ্ধের ময়দানে যাওয়ার পর সাহাবীরা কেমন নবীরে ভালোবাসা আজকে বিষয় দিছে। এই জন্য আমি এইদিকে যাচ্ছি রে বাজান। এবার আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন যুদ্ধের ময়দানে গেল, যাওয়ার পর আমার নবীর বরাবর একটা কাফের এমন ভাবে তীর ধরছে নবীকে মেরে ফেলার জন্য। হারে কাফেরের গোষ্ঠী, তারা কারে মারবার লাগা বুক বরাবর তীর ধরলি। যেই নবী সৃষ্টি না হইলে আমার আল্লাহ কিছুই সৃষ্টি করতো না, যার বদন মুবারকে জীবনে মশা মাছি বসে নাই, এই বদন মুবারকে তোরা কেমনে পাথর মারলি রে, তোরা কেমনে তীর মারলি? কিন্তু আমার নবীর সাহাবী যার নাম হলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে দেখলেন আমার নবী, আপনার নবী যুদ্ধের ময়দানে কাফেররা ওয়াদা করেছে নবীরে না মাইরা স্ত্রী ব্যবহার করবে না, নবীরে না মাইরা গায়ের মধ্যে তেল ব্যবহার করবে না। জুরি জুরি কি নাউজুবিল্লাহ বলা যাবে না? এমন পণ নিয়া ওরা যুদ্ধের ময়দানে যখন গেল, যাওয়ার পরে আমার নবীর সিনা মুবারকের বরাবর তীর ধরছে। অথচ এরা তো জানে না আমার আল্লাহ নবীরে 6টা মর্যাদা দিছে। এই 6টা মর্যাদা আমার আল্লাহ পৃথিবীর কোনো নবী রাসূলকে দেয় নাই। এর মধ্যে একটা মর্যাদা হলো উতিতু বিজাওয়ামিল কালিমে, একটা মর্যাদা হলো আমার নবী সব ভাষা বোঝার ক্ষমতা আছে না নাই? আর জোরে গান। ইংরেজিতে ডাক দিলে নবী বোঝার ক্ষমতা আছে না নাই? বাংলায় ডাক দিলে বোঝার ক্ষমতা আছে না নাই? উর্দুতে ডাক দিলে নবীর বোঝার ক্ষমতা আছে নাই? এই জন্য আমার বাবারা উতিতু বিজাওয়ামিল কালিমে, আলহামদুলিল্লাহ, উতিতু বিজাওয়াবিল কালিমে, আমার নবীকে আল্লাহ সব ভাষা বোঝার ক্ষমতা দিছে। হাউ ইজ বিউটিফুল মাদিনা, ভেরি ভেরি গুড মাদিনা, হাউ ফাইন ইজ মাদিনা, হাউ নাইস ইজ মাদিনা, নবী বোঝার ক্ষমতা আছে নাই? গিভ মি এ চান্স টু গো টু মাদিনা, নবীরে, আমার নবীর মহব্বতের আক্ষেপগুলো নবী বোঝার ক্ষমতা আছে না নাই? জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है, ठीक ना? जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद ना किनारा है, ठीक ना? लम याति नज़ीरो काफी नजर मिसले तो न शुद्ध पैदा जाना, নবী বোঝার ক্ষমতা আছে না না? নামতে বাট তাবিস সুবহানাল্লাহ দেন না? এ বন্ধুরে, নবী বোঝার ক্ষমতা আছে। নবীর যেই সুরে ডাক দিবেন ভাষায় বোঝার ক্ষমতা দিয়েছে কে? এর শুধুমাত্র তাই নয়, আমার নবী বলেন আমার আল্লাহ আমার মাঝে এমন একটা ভয় দিছে, আমারে মারতে গিয়েও তারা মারতে পারে না। ওয়ানুসরিতু বিররবে, আবার আমার নবী বলতেছেন আমার উম্মতের জন্য আমার আল্লাহ সারা পৃথিবীর জমিনটারে মসজিদ বানায়া দিছে। শুধুমাত্র তাই নয়, আমার নবী, আপনার নবী বলেন আল্লাহ আমার খাতামুন নবীন বানাইছে, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আল্লাহ কয় 6টা মর্যাদার মধ্যে একটা মর্যাদা হলো আল্লাহ আমার শেষ নবী বানাইছে, আমার পরে আর কোনো নবী আসবে না। নবী বলে আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। যারা বাংলাদেশে ইসলাম কায়েম করতে চান, এখন বলবেন হুজুর আপনি কি ইসলাম চান না? অবশ্যই আমি ইসলাম চাই, তবে ইসলামকে ব্যবহার করে যারা স্বার্থ হাসিল করতে চায় আমি এমন ব্যক্তিদেরকে চাই না। আমার কথা হলো যারা ইসলামকে ধারণ করে ইসলামের অনুশাসন দেশে কায়েম করতে চায় আমি তাদের সাথে একমত এখন হইতে পারতেছি না, কারণ তাদের ভিতরে একটা বাইরে আরেকটা, ভিতরে একটা বাইরে আরেকটা। কিরে এখনো কাগজে তারা লেখতে সাহস পায় না আমার নবী হলো শেষ নবী। অনেক ধরনের ইশতেহার দেয়, অনেক ধরনের নির্বাচনী হলফনামা দেয়, আমি আসলে এটা করুম, আমি আসলে ওটা করুম, অনেক ধরনের তারা নির্বাচনী কি এটা কি কর ইশতেহার কর
ইস্তাহার উল্লেখ থাকে না, ইস্তাহার উল্লেখ থাকে না, এখনো পর্যন্ত দেখলাম না তারা যে লিখতে যে এই দেশে যারা নবীকে শেষদিন মানবে না তারা কাদিয়ানি, আমরা ক্ষমতায় আসলে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করব, এদের বিরুদ্ধে রাষ্ট্রীয় অ্যাকশন নিব, তারা এই কথাটা লেখার এখনো সাহস পায় না। এরা মডারেট ইসলাম না, মডারেট মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকের গোষ্ঠী। আবার আমার কাবিনে উল্টা পাল্টা কথা বলি বেটা। আমি ইসলাম চাই না, কেন বলছে চাই না? আমরা সুন্নিরা ইসলাম চাই না কে বলছে? সুন্নিরা ইসলামকে ধারণ করে, আর তোমরা ইসলামকে নিজের স্বার্থে ব্যবহার করো। আমি যা বলছি তাই সঠিক কথা বলছি। এখন আমি বলছি এটা আমার কথা না, এই দেশে 75% সুন্নিদের কথা। আমি সেই কথাগুলো মাঠে বলছি, বলতে থাকবো। আমি মৃত্যুর পরোয়ানা করি না। কথা বলেন ঠিক কি না বলেন? এখন এই কথা লিখতে সাহস পায় না। ডাল মে কুছ কালা হে। মাজার 90টা মাজার ভাঙার পরও যেই মুসলমানরা নিন্দা পর্যন্ত জানায় না, এটা দুর্বিসন্ধি মনে হয়। কথা বলেন ঠিক কি না? কাদিয়ানীদের ব্যাপারে কি হুঙ্কার মারছে এখন কোন কি লেগা? শুধু একটাবার কও না যে আমাদের মধ্যে পারস্পরিক যে আকীদার দ্বন্দ্ব আছে, আমরা 5 জন, এমুকে 5 জন, এমুকে 5 জন, এমুক দলের 5 জন, আমরা এক জায়গায় বসমু। এইটা সরেন দিকে, আমরা এক জায়গায় বসমু। রাজি আছেননি? আচ্ছা, আপনারা রাজি আছেননি? এই দেশে যত ইসলামী দল আছে এদেরকে ডাক দেন। আমি প্রস্তাব করতেছি, আমি আহ্বান করতেছি, এদেরকে বলেন যত দল আছে তাদের মুখপাত্র যে 5 জন, এই 5 জনকে নেন, অথবা 3 জন নেন, আমরা 3 জন নিমু। কোথায় বসবেন? বসেন, বসে বলবো যে আপনার সাথে আমার সমস্যা কি, এই সমস্যা, ফাইন্ড আউট করেন। আপনার সমস্যা কি? ফাইন্ড আউট করেন। আপনার সমস্যা কি? ফাইন্ড আউট করেন। আমার সমস্যা আপনার সাথে কি? আমি ফাইন্ড আউট করব। এখন দেখব সবার অভিযোগের ভিত্তিতে আমরা কোনো রাজনৈতিক সূত্রে শেষ করব না, আমরা কোরআন সুন্নাহর মাধ্যমে শেষ করব। যদি শেষ করতে পারি, লিখকে রাখেন, লিখকে রাখেন, আমরা কারো পিছে ঘুরতে না, আমাদের পিছে সবাই ঘুরবে। আর দিনে একটা, রাইতে আর একটা। সকালবেলা বলো আমি আপনার সাথে আছি, রাত্রেবেলা বলো বান্ডেল দেন নাইলে নাই, বান্ডেল দেন নাইলে নাই। এটা আমি সব বুঝি। রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ জায়গা থেকে আমার কাছে ফোন আসে। আমার কয় গত পরশুদিন একজনে বলতেছে, গুরুত্বপূর্ণ ব্যক্তি, আজকে বলছে আপনি কি চান? আমি বলছি আমি মুনাফিক মুক্ত বাংলাদেশ চাই। কথা বলেন ঠিক কি না? কি মুক্ত? মুনাফিকের কারণে ঘর শেষ, মুনাফিকের কারণে দেশ শেষ, মুনাফিকের কারণে নিজের নীতি শেষ। হামকি তুমকি দিয়ে তাহলে নীতি থেকে এক ইঞ্চি পরিমাণ আমাকে লড়াইতে পারবেন না। আমি অন্যের কাছে আমার নীতি বিসর্জন দিব না। অন্যের কাছে আমার নীতি বিসর্জন, আমার নীতি আছে, আমার কোয়ালিটি আছে। তুমি আমাকে যতই ফতোবাজি করো, যাই বলো, দিন শেষে এখন কিন্তু রাষ্ট্রযন্ত্র বুঝতে সক্ষম হচ্ছে এই ছেলেটাকে। এতদিন পরে তাকে আমরা কি মনে করতাম, আসলে দেখতেছি এই ছেলে যা বলে এরা তো সুন্নিদের কথা। এই সুন্নিয়তের দলটাই এই স্বাধীনতার 53 বছর পর্যন্ত আমরা বুঝাইতে সক্ষম হয়েছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি চাপার জোরে কথা বলছি না, এই কথাগুলো কুটি কণ্ঠের কথা। এখন আমরা সুন্নিরা কি 2 না 1? আগামী 8 তারিখে আমাদের অভিষেক হবে। অভিষেকের পরে ইনশাল্লাহ আমাদের জেলা উপজেলা কমিটি আমরা ছড়াই দিব সারা বাংলাদেশ। কথা বলেন না কেন ভাই? ঠিক আছে কিনা বলেন না কেন? সুন্নিয়ত কি 2 না 1? পীর মাশায়েখের কি 2 না 1? তবে আমরা বিভক্তি ছিলাম, সত্য। এখন আমরা কি? এটা সীসাডালা প্রাচীরের চাইতে আরো শক্তিশালী ইনশাআল্লাহ। কারণ সুন্নিরা এই দেশে বানের জলে বেশে আসা কচুরি পানা নয়। এই সুন্নিরা এই দেশে আউলিয়া কেরামদের মাধ্যমে যে আদর্শটা লালন করেছে, এটা রিয়েল আদর্শ। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম বলে, নবী গো থুতু মুবারক দেন, আমরা চেহারায় মালিশ করব। সুবহানাল্লাহ বলবেন না? এটাই প্রেম। আর যারা বলে নবীজি আমাদের মতো সাধারণ মানুষ, এরা কখনো মুসলমান হতে পারে না। নবীর সঙ্গে সৃষ্টি জগতে কারো কোনো তুলনা আছে? তা আপনারা আপনাদের লেখনীতে অনেক ভুল আছে, এই ভুলগুলো লিখিত করেন, আমরা লিখে দিব, আপনারা সংশোধন করেন। এই ভুলগুলো আমরা লিখে দিব, আপনারা সংশোধন করেন। আর একাডেমিক ভাবে বসুন। আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আপনারা দূরে যাবেন না। ইতিমধ্যে আপনারা কিন্তু অর্ধেক শেষ করে দিয়েছেন।
ইসলামটারে জবাই করে দিচ্ছেন। মুনাফিকি আচরণ একদম আমাদের এই যে মাথায় পাগড়ি পরছি না, এই যে টুপি টাপি লাগাইছি না, এখন সাধারণ মানুষও বলে আরে এই মোল্লা দিলে টেহা দিলে কিনা যা, টাকা দিয়ে সবারই কিনতে পারলো, সুন্নিদেরকে কিনতে পারবো না। সুন্নিরা টাকার কাছে বিক্রি হয় না, ডলারের কাছে বিক্রি হয় না, চেয়ারের কাছে বিক্রি হয় না, ক্ষমতার কাছে বিক্রি হয় না। আরে সুন্নিরা আমার নবীর কদম মোবারকের প্রেমের কাছে বিক্রি হয়ে গেছে। আমরা কারো দালালি করি না, সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের সকলকে অনুরোধ করে বলবো, ইনশাআল্লাহ আমরা একের পর এক যে স্টেপগুলো নিব, দেশের কল্যাণে নিব, ধর্মের কল্যাণে নিব ইনশাআল্লাহ। সার্বভৌমত্ব সুরক্ষায় আমাদেরকে কথা বলতে হবে, দেশের সম্প্রীতি রক্ষায় আমাদেরকে কথা বলতে হবে। আপনারা রাজি আছেন না নাই? এখানে পটিয়া আমার কাছ থেকে 30 মিনিট লাগে পটিয়া কওমি মাদ্রাসা যাইতে। আমি উদাত্ত আহ্বান করব, আসেন ভাই, আজকে তো আমি আইছি 5 মিনিট লাগবে হাইটে গেলে, এপারই তো অসুবিধা নাই তো। আর আমি তো বড় কি বুঝতেছস তুই? আওয়াজ কি জানা? তাহলে আমার যেমন লাগবো তোর এটা 30 সেকেন্ড লাগে না, 1 সেকেন্ড হইতেছে। তুমি 5 মিনিট বুঝাইতেছ, তুমি বাঙালি না, তুমি বাঙালি, তোমার সমস্যা আছে কি ভাই? কথা ঠিক আছে কিনা? যদি আমরা মিললে যাই, ওই তো আমার বুঝাই নেন, নাইলে আপনি বুঝে আসেন, তাহলে আমরা সামনে কেউ দাঁড়াইবো? আমি বলছি আমার কাজে লাগান, মাইনাস নয় মেনেজ চাই, এটা বাংলাদেশে, এটা আমার বাণী সত্য। মাইনাস নয় মেনেজ চাই, এটা কার বাণী? এটা আমি বলছি না, দাওয়াতি মানে বাংলাদেশের মেনেজ নাই। হ্যাঁ, আল্লামা শহীদ ফারুকী বলছে পীর যার যার সুন্নিয়ত। আমি বলছি মাইনাস নয় মেনেজ চাই, যদি আপনার এক হন তাইলে আমি আসি, যদি না হন তাইলে আমি নাই। এক হইছে মুরব্বীরা আমার খেদমতের জন্য পাশে রাখছে, আমি গেছি, মারহাবা জোরে কর। এর থেকে আপনার বেজার হইছে? আল্লাহর ওয়াস্তে এবার সুন্নিদের সিদ্ধান্ত হবে এক, আমরা বুলেট না ব্যালট যুদ্ধটা যে এবার করবো, যে দিক দিয়ে যাবো একদিকে যাবো, কেন্দ্রীয় নির্দেশনা যেটা দিব এটি করবেন। কারণ দিন শেষে কিন্তু একমাত্র আমরা আপন, এছাড়া কিন্তু অন্য কেউ আমাদের আপন না। এরা দিন শেষে সুবিধা তারাই ভোগ করবে, কিন্তু আমরা 1 ইঞ্চি সুবিধা ভোগ করতে পারবো না, আমরা আমাদের আদর্শগুলো প্রমাণ করতে পারবো না, আমরা কায়েম করতে পারবো না। এই জন্য আমাদের সকলকে এক থাকতে হবে, কি হবে না? বেশি কথা বলে ফেলছে মনে হইতেছে, কষ্ট হইতেছে আপনাদের? আমি বলছিলাম যেই নবীর গায়ে মোবারকে মশা মাছি বসে নাই, ওই নবীর দেহ মোবারক, কদম মোবারক যদি পাইতেন, আপনারা কি করতেন? কদম বসি করতাম, চুমু দিতাম। কথা বলেন ঠিক কি না বলেন? আর যারা পাথর মারছে তাদের ইতিহাস নিকৃষ্ট ইতিহাস, নবীর বিরুদ্ধে যারা কথা বলে এদের ইতিহাস নিকৃষ্ট ইতিহাস, আর নবীর প্রেমিকদের ইতিহাস, আহলে বাইতের ইতিহাস, এগুলো হলো প্রেমের ইতিহাস। কথা বলেন ঠিক কি না? এবার সাহাবায়ে কেরাম যখন দেখলেন ওরা আমার নবীর সিনা মুবারকের বরাবর তীরটা ধরছে, এক সাহাবী দেখে হাতের অস্ত্র ফালাইয়া নবীজিকে জড়াইয়া ধরছে। সুবহানাল্লাহ। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যখন নবীজি কাফেরের তীরের মুখোমুখি হয়ে গেলেন, আমার নবী কিন্তু আগেই বলছে ওয়ানুসরিতু বিররুবে, আমার মাঝে আল্লাহ একটা ভয় দিছে বলে পৃথিবীর কেউ আমাকে শহীদ করতে পারে নাই, পৃথিবীর কেউ আমাকে মারতে পারে নাই, একদম শেষ করতে পারে নাই। হ্যাঁ বন্ধু, নবীকে যারা মারতে আসতো পিছন দিক দিয়ে সাপের মতো চোয়াল বেরিয়ে যাইতো, আর কাফেররা ডরে নবীর কাছ থেকে দূরে চলে যেত, আর মনে মনে ভাবতো নবীরে কিছু করতে গেলে তাইলে আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসবে। আল্লাহর হাবিবকে যখন তারা কাফেররা যখন তীর মারতে গেছে, তীর মারতে যাওয়ার পর আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কেমন ভাবে সাহাবী জড়াইয়া ধরলেন। জড়াইয়া ধরার পর এবার সাহাবীর পিঠের মধ্যে একটা তীরের আঘাত লেগে গেল। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, আমার নবীকে জড়াইয়া ধরলেন, এবার পিঠের মধ্যে তীরের আঘাত লাগলো। আমার নবী ডাক দিয়ে সাহাবী রে, ও সাহাবী, তুমি যুদ্ধ করতে আইছো, তুমি কেন আমার জড়াইয়া ধরলা? এবার সাহাবী ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের সামনে আপনাকে তীর মারবে,
আমার নজরে যদি পড়ে, আমি যদি আপনারা সেভ করার জন্য সামনে না বাড়ি, তাইলে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এই জন্য ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনাকে জড়াইয়া ধরলাম। এবার আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলেন, সাহাবী রে, তোমার পিঠের মধ্যে এত বড় একটা তীর লাগলো, তুমি সাহাবীকে ব্যথা পাও না? এই সাহাবী একটা মুচকি মুচকি হাসি মারলেন। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবী রে, তোমার পিঠের মধ্যে এমন বিষের তীর লাগলো, বিষের তীর লাগলে মানুষে কান্না করে, তুমি দিকে চোখের পানি ফালাও না, তুমি মুচকি মুচকি হাসতেছো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি হাসতেছি, আপনি যে আমারে বললেন আমি ব্যথা পাই কিনা, আমি ব্যথা পাবো কেন? পিঠের মধ্যে যদিও লাগতেছে বিষের তীর, আমার বুকটা তো লাইগা রয়েছে রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের সঙ্গে। তিনবার করি ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা নবীরে কেমন ভালোবাসতো। এবার আমার নবী ডাক দিয়ে কই, সাহাবী রে, তোমার পিঠের মধ্যে যে এইভাবে তীর লাগার পরে রক্তক্ষরণ হয়েছে, এই রক্ত ঝরতে ঝরতে তোমার বডির রক্ত শেষ হয়ে যাচ্ছে, তুমি রক্ত শূন্যতার কারণে তুমি শহীদের দিকে ধাবিত হয়ে যাচ্ছ। একটা কথা মনে রাখবা, তীরের আঘাতের চাইতে রুহুটা যখন আজরাইলে বের করে নিয়ে যাবে, রুহুটা যখন বের করে নিয়ে যাবে, অনেক কষ্ট অনুভূত হবে। আপনারা জবান খুলে কোন, রুহু নেওয়ার সময় কষ্ট আছে না নাই? একটু নাকটা একটা বন্ধ করে, না ধরে না, একটা তো ধরছে দিয়ে এবার বুকটা বন্ধ করে 3 মিনিট থাকেন, পারবেননি? ও আল্লাহ, রাই তৈলে ডরাই, রাত পুহাইলে ডর বয়স কোহলি বুইলা যায়, দিনে রাইতে তোমার বান্দার কালবে যেন পায়, আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কোহলি বুইলা। পেটে বেদনা হইলে ক আল্লাহ বাঁচাও বাঁচাও, বেদনা ভালো গেলে গে ক ইয়া আল্লাহ কাম টু কক্সবাজার, ইয়া আল্লাহ হাবিবি কাম টু কক্সবাজার। বেদনা ভালো গেলে গে আর আল্লাহর নাম চাপে না। পেটে ব্যথা হইলে, পিঠে বেদনা হইলে আল্লাহ গো জানটা বাইরে যেতেছে গা, যখন ব্যথা শেষ তার ডাক শেষ। এমন কিছু লোক সমাজে আছে না নাই? আমি সৃষ্টি, তুমি কষ্ট হইতেছে আপনার নাকি? আবার আমার আজকে বুঝতে কষ্ট হইতেছে নাকি? হ্যাঁ, বুঝতে কষ্ট হইতেছে? আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে পটিয়া বাসি বাধ্য। কথা কম ঠিক না? আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য, হর হামেশা গায়, আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কোলে বইলা যায়। জোরে করে আল্লাহু আকবার। বন্ধু, আমার নবী ডাক দিয়া বলে, তালহা, রক্ত যেইভাবে ঝরতেছে, তুমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তীরের আঘাতের চাইতে তোমার রুহটা নেওয়ার সময় বড় কষ্ট হবে। এই কথা বলার পর হযরতে তালহা আবারও মুসকে মুসকে হাসি শুরু করলেন। নবীর প্রেমিকেরা